হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ব্লগারের মাধ্যমে একটা ফ্রিতে একটা সাইট তৈরি করবেন এবং আরও দেখব কিভাবে আপনি অ্যাডস্টেরার মাধ্যমে সেই সাইটে বিজ্ঞাপন পাবলিশ করে একটা প্রফিট আর্ন করতে পারেন। সো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের ছোট্ট চ্যানেল। সো ওয়েলকাম টু মাই কম্পিউটার স্ক্রিন। আই হোপ আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে। সো প্রথমেই আমরা গুগলে চলে যাব এবং একটা ব্রাউজার সিলেক্ট করে নিব, নিয়ে এখানে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করব ব্লগার। বা যারা কম্পিউটার ব্যবহার করছেন তারা কিন্তু এখানে ক্লিক করেও এখান থেকে আপনারা ব্লগার অপশনটি পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করে দিলেই আপনারা কিন্তু ব্লগার ওয়েবসাইটে চলে যাবেন। তো আমরা এখানে সার্চ করব ব্লগার। ব্লগার দিয়ে এটা আমরা এন্টার করলে দেখতে পাচ্ছেন যে ব্লগারের যে অফিসিয়াল অ্যাকাউন্টটি রয়েছে বা অফিসিয়াল যে তাদের ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে শো করছে। তো এখান থেকে আমরা সাইন ইন করে নিব এবং এখানে আমাদের নেক্সট করে এটা আমরা ভেরিফাই করে নেব। পাসওয়ার্ড দেওয়া শেষে কিন্তু আপনাদের এরকম রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেলটা দিতে বলবে। এটা চাইলে দিতে পারেন বা স্কিপ করে এখানে ক্যান্সেলে অপশন করে দিতে পারেন এবং হোম অ্যাড্রেস দিতে বলছে, এটাও আপনারা স্কিপ করে দিতে পারেন। স্কিপ করলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইটেল দিতে বলছে। তো আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড হতে যাচ্ছে, তো সেই অনুযায়ী আপনারা একটা টাইটেল দিয়ে দিবেন। তো আমার ওয়েবসাইটটা আমি নিউজ রিলেটেড করতে চাচ্ছি, তো এখানে আমরা নিউজ দিয়ে দিলাম, দিয়ে নিউজ আপডেট দিয়ে এখানে আমরা নেক্সট করে দিলাম। এবার আসছে আমাদের অ্যাড্রেস। এটা আপনি ধরতে পারেন ডোমিন। তো এখানে দেখতে পাচ্ছেন blogspot.com। তো এটা আপনাদের অ্যাড্রেস মানেই হচ্ছে ডোমিন, সেটা এখানে কাস্টমভাবে এখানে দিতে বলছে। তো আমরা একটা চুজ করে নিব আমাদের ডোমিন। ওকে, নিউজ আপডেট 99, এটা কি অ্যাভেলেবল আছে? ওকে, দিস ইজ অ্যাভেলেবল। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব এবং আমাদের ডিসপ্লের নামটা আমাদেরকে দিতে বলছে। তো এখানে আমার নামটা সেট করে দিব, দিয়ে আমরা ফিনিশ করে দিব। ফিনিশ করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। এটা কিছু সময় দিলে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসে। তো এই ভিডিওতে আমি ব্লগার সম্পর্কে অত কিছু না বলি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো আমরা সরাসরি আমি একটা পোস্ট করে নিচ্ছি এবং এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিজ্ঞাপনটা নেবেন, তাহলে শর্টলি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে আমরা একটা পোস্ট দিয়ে দিলাম, এখানে আমি চ্যাটজিপিটি থেকে লিখে নিয়েছিলাম আর কি। তো এখানে দেওয়ার পরে এখানে আপনাদের টাইটেল, তো এখানে আমার এই টাইটেলটাকে আমি কপি করে এখানে জাস্ট দিয়ে দিলাম, দিয়ে এটা আমরা পাবলিশ করে দিব। ওকে, তো পাবলিশ করার শেষে এখান থেকে আমরা কি করব, ভিউ করব। ভিউ করলে দেখতে পাচ্ছেন আপনি যেটা লিখলাম পাবলিশ করলাম সেটার কিন্তু ডোমিন কিন্তু এই যে এখানে দেখাচ্ছে। এখান থেকে আমাদের .com থেকে এটা আমরা কপি করে নিব এবং অ্যাডস্টেরা থেকে বিজ্ঞাপন নেওয়ার জন্য আমরা কিন্তু অ্যাডস্টেরাতে চলে যাব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে অ্যাডস্টেরাতে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখান থেকে বিজ্ঞাপন নিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করবেন সেটা। তো যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা অ্যাড করার জন্য আমাদের ব্লগারটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দিব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিউ একটা ওয়েবসাইট এখানে অ্যাড করতে বলছে। তো আমাদের লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমাদের যে ক্যাটাগরি রয়েছে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি, আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু সিলেক্ট করে দিবেন। তো আমাদের যে ক্যাটাগরি সেটা হচ্ছে সোশ্যাল রিলেটেড, তো সোশ্যাল এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আমরা কি এখানে কয়েকটা কিন্তু অ্যাডস ফরম্যাট দেখাচ্ছে, ডাইরেক্ট লিঙ্ক, পোকো কোডার, সোশ্যাল বার এবং ব্যানার। তো আমরা প্রথমে ব্যানার অ্যাডটা নিব। সাপোজ ব্যানার কত সাইজের ব্যানার নিব সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এটা নিব 700x90। তো এটা দিয়ে আমরা অ্যাড করে দিব। অ্যাড করলে একটু অপেক্ষা করতে হবে 1 থেকে 1.5 মিনিট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা এটা কিন্তু এখানে চলে আসে এবং এই যে এটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে আছে। এই যে নিউজ আপডেট 99 এটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে আছে। তো একটু আমরা হোল্ড করব এবং এটাকে রিলোড দিতে থাকবো।
ওকে, এটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন নিউজ আপডেট 99। এখানে গিয়ে আমাদের এই যে একটা অ্যাড আছে ব্যানার 728/90। এটাখানে আমরা গেট কোডে গিয়ে আমরা যে কোডটা আছে এই কোডটা আমরা কপি করে নিব। এবার এটা আপনি আপনার ব্লগারে সেট করবেন কিভাবে। সো আমরা আবার ব্যাক করব ব্লগারে এবং ব্লগারের হোম পেজে চলে আসব। এখান থেকে আমরা কি করব, এখানে ভিউ করব। ওকে, এখান থেকে ক্লিক করে এটা আমরা এডিটে চলে আসলাম। এডিটে আসার পরে সাপোজ আপনি কোন জায়গাতে আপনার বিজ্ঞাপনের ব্যানারটা বসাতে চাচ্ছেন, তো প্রথমে না দিয়ে আমরা একটু ভেতরের দিকে গিয়ে এই বরাবর আমরা একটা ব্যানারের অ্যাড বসাবো। তো এখানে আমি আমার নামটা আগে দিয়ে দিব, ঠিক আছে? এটা জাস্ট ফাইন্ড করার জন্য যে আমি কোন কোন জায়গায় বসাবো। এবং সাপোজ আমরা এই জায়গাতেও একটা বসাবো ব্যানার অ্যাড। এখানে আমরা একটু ফাঁকা করে নিয়ে এখানে আমরা দিয়ে দিব রাজন। ওকে, দুই জায়গাতে দিয়ে দিলাম। এখন ব্যানার অ্যাড বসানোর জন্য আপনাকে কি করতে হবে, এই যে পেন্সিল আইকনটা আছে এখানে ক্লিক করে দিবেন, দিয়ে HTML ভিউ করবেন। এখন আমরা রাজন যেখানে আছে সেখানে আমরা কিন্তু বিজ্ঞাপনটি বসাবো। তো এখান থেকে এভাবে খুঁজে বের করা অনেকটা হার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড একটা অপশন। তো ফাইন্ডে আপনারা ক্লিক করে এখানে সার্চ করব RAJON, দেন আমরা এখানে ইন্টার করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুই জায়গাতে কিন্তু দেখাচ্ছে, আমরা কিন্তু দুই জায়গাতেই অ্যাড করছি। তো এইখান থেকে আমাদের ফুল এটা কপি করে এটাকে ধরে এখানে আমাদের যে কোডটা রয়েছে এটা কিন্তু পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেল। এবং সেম কাজ এটার সাথেও আমরা করব। ওকে, তাহলেই কিন্তু আমাদের যে জায়গা সিলেক্ট করে রাখছিলাম ওই রাজন লেখাটা সরে গিয়ে কিন্তু আমাদের সেখানে এই কোডটা বসে গেল, মানে আমাদের ব্যানার অ্যাডটা কিন্তু এখানে বসে গেল। তো এখানে আমরা এটা আপডেট করে দেব। আপডেট করে দিয়ে এটা কি, ওকে, এটা আমরা ব্যাক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা একটু দেখব, ভিউ করব, কোনো কিন্তু বিজ্ঞাপন আসেনি। কিন্তু এই যে আপনারা যদি একদম লাইভে দেখেন, এই যে এখানে কিন্তু আমার প্রক্সি দেখাচ্ছে। হ্যাঁ, আমি বারবার এই যে আমার অ্যাকাউন্ট থেকে আমি যখনই জয়েন করছি তখনই মনে করেন যে আমি এই ওয়েবসাইটটা লগ ইন করছি, সেক্ষেত্রে আমার অ্যাস্টেরাতে আমার আইপিটা ব্লক করে দিয়েছে। তো এই জন্য আমাদের প্রক্সি ডিলেক্টেড দেখছেন। কিন্তু এখানে কিন্তু ফাঁকা হয়ে কিন্তু এখানে বিজ্ঞাপন চলে আসছে, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমার ক্লায়েন্ট বা যে আমার ট্রাফিক তারা কিন্তু অবশ্যই আমার ব্যানারটা এই যে আমি দুই জায়গাতে বসাইছি, দুই জায়গাতে কিন্তু অবভিয়াসলি এটা কিন্তু সেট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনার বিজ্ঞাপনটা আপনার ওয়েবসাইটে নিতে পারেন। তো এবং এবার আমরা আরেকটা অ্যাড নেওয়ার চেষ্টা করব। তো আবার আমরা চলে যাব আমাদের অ্যাডস্টেরাতে, যে আমরা অ্যাড ওয়েবসাইট করব। করার পরে এবার যাব আমরা ডাইরেক্ট লিঙ্ক। সাপোজ আপনার ওয়েবসাইটটার পড়া শেষ এবং সিমোরে গিয়ে সাপোজ আপনার ডাইরেক্ট লিঙ্কটার একটা লিঙ্ক দিয়ে দিলেন বা বললেন যে এই লিঙ্কে ক্লিক করলে আরও নিউজ পাবেন। তো সেক্ষেত্রে সে কিন্তু আপনার লিঙ্কে ক্লিক করতে বাধ্য। যখনই সে লিঙ্কে ক্লিক করবে তখনই সে কিন্তু ডাইরেক্ট বিজ্ঞাপনে চলে যাবে এবং এই ক্ষেত্রে আপনার প্রফিটটাও কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো আমরা অ্যাড ইউনিটে যাব এবং এখান থেকে আমাদের হচ্ছে ডাইরেক্ট লিঙ্কটা এটা আমরা নিয়ে নিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্লিক করলে আবার 3 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে মেবি। তো আমরা একটু রিলোড দিব ওয়েবসাইট রিলোড দিব এবং দেখব এই যে আমাদের কিন্তু দুইটা ইউনিট চলে আসছে এবং এটাতে ক্লিক করব। ওকে, এটা আমাদের পেন্ডিং আছে ডাইরেক্ট লিঙ্কটা, একটু ওয়েট করে নি। হ্যাঁ, রিলোড দিতে থাকি। ওকে, এই যে আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ডাইরেক্ট লিঙ্কটা। এখন আমরা কি করব, এই যে এখানে গেট কোড, এখানে গিয়ে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আবার আমাদের ওয়েবসাইটে চলে আসব এবং এটা আমরা ভিউ করব। এই যে আমার কিন্তু ওয়েবসাইটের ব্যানার অ্যাডটা শো করছে, ঠিক আছে। তারপর আমরা গিয়ে এখানে ক্লিক করে দিয়ে এটাকে আমরা একটু এডিট করি। হ্যাঁ, তো এখান থেকে আমরা এইচটি মোড আছে, এখান থেকে আমরা কম্পোজ ভিউ আবার চলে আসব। কম্পোজ ভিউয়ে গিয়ে এখানে আমরা লিখে দেব মোর, ঠিক আছে। যে ট্রাফিকটা আছে তারা কিন্তু এসে কিন্তু মোড়ে ক্লিক করবে যখন আপনার পোস্ট পড়া শেষ হয়ে যাবে বা এমন জায়গায়। আমরা জাস্ট বিজ্ঞাপন নিয়ে শেখাচ্ছি আপনাকে, এখানে সরাসরি লিঙ্কটা আপনারা দিতে পারেন। তো
তো আমি জাস্ট দেখানোর স্বার্থে দেখাচ্ছি, আপনারা কিন্তু অতটাও বিজ্ঞাপন দিবেন না আপনাদের ওয়েবসাইটে, এটা আমি প্রেফার করব না। কারণ যখন আপনি বেশি বিজ্ঞাপন দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাফিকটা আসবে ঠিকই, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে সে কিন্তু আর ব্যাক করবে না বা ওয়েবসাইটে তেমন একটা র্যাঙ্ক করে না অত যদি বিজ্ঞাপন থাকে, তখন যে তো ট্রাফিকটা চলে যায়, ড্রপ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে না। তাই আমি বলবো না, জাস্ট দেখানোর স্বার্থে আমি আপনাকে দেখাচ্ছি আর কি। তো এখানে গিয়ে এটা কিন্তু আপডেট করে দিবেন, এবং আপডেট চেঞ্জ হয়ে গেলে জাস্ট আমরা একটু ভিউ করে দেখবো, আবার প্রিভিউ করব। ওকে ওকে, আমাদের পোস্ট কিন্তু অ্যাড আসে নাই, এই যে আমাদের কিন্তু লিঙ্কটা চলে আসছে। এখানে মোরে অপশনে ক্লিক করলে এখানে কিন্তু জাস্ট যদি কেউ ক্লিক করে সরাসরি বিজ্ঞাপনে চলে যাবে। তো আবার আমরা আরেক রকমের ফরম্যাটের বিজ্ঞাপন নিব, এবং এই ফরম্যাট নেওয়ার জন্য আমরা চলে যাব আবার অ্যাস্টেরাতে, এটা আমরা ক্লোজ করে দিব। এবার নিব আমরা হচ্ছে, দেখা যাক কোনটা নেওয়া যায়। তো আমরা যাব হচ্ছে অ্যাড ইউনিট, এবং এটা দেখছেন যে একবার নিয়েছি এটা বন্ধ করে দিছে। এবং এবার নিব সোশ্যাল বার, ঠিক আছে। তো সোশ্যাল বার নেওয়ার জন্য আমাদেরকে সোশ্যাল বারকে সিলেক্ট করতে হবে এবং ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আবার কিন্তু 2-4 মিনিট ওয়েট করতে হবে, সরি 2-4 সেকেন্ড। ওকে, তো অ্যাড ইউনিটে ক্লিক করি, আমাদের মেবি এটা হয়ে গেছে। তো এখান থেকে আমরা সোশ্যাল যে বারটা আছে এটার আমরা গেট কোডটাকে কপি করে নেব, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বসে যে বডিতে বসাতে হবে, ঠিক আছে। আপনাদের যদি বডি মানে যে অপশনটা রয়েছে সেখানে বসাতে হবে, এখানে বলে দিছে যে আপনার বডিতে বসাতে হবে। তো এখানে আর বসিয়ে আমাদের লাভ নেই, এখান থেকে ব্যাক করে দিব, এবং এখান থেকে আমরা থিমে চলে যাব। থিমে গিয়ে এখানে থিম অপশন গিয়ে দেখতে পাচ্ছেন যে HTML ভিউ, এবং আমাদের যে থিমটা রয়েছে এখান থেকে আমরা থিমে ক্লিক করব, করার পরে এডিট HTML করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হেডার আছে, হেডার এবং বডিটা আমরা দেখব। ওকে, আমাদের এই যে অল হেডার, এটা কিন্তু আমরা হেডারে পাবলিশ করব। ওকে, তো সোশ্যাল বারটা অ্যাড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব, ব্যাক দিয়ে চলে যাব একদম সোজা থিমে। এখান থেকে আমরা থিমে চলে যাব, থিমে গিয়ে এখানে এই যে ড্রপ ডাউনে এখানে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এডিট HTML, তো এই এডিট HTML এ ক্লিক করে দেব, এবং আমাদের যে হেডারটা রয়েছে হেডার সেকশনে আমাদের ওই কোডটাকে বসাতে হবে। এখান থেকে হেডারটাকে খুঁজে বের করব, এই যে অল হেডার কন্টেন্ট, বা এখানে এই যে হেডারের পরে এখানে আমরা একটু ইন্টার করে দিব, দেওয়ার পরে আমাদের যে কোডটা রয়েছে এটা কিন্তু আমরা পেস্ট করে দেব। তাহলে কি হবে যে আমাদের ওয়েবসাইটে দেখবেন যে সোশ্যাল বার মানে এটা আপনার ক্লিকেবল, জাস্ট সরিয়ে দিবে, তাহলে কিন্তু বিজ্ঞাপনটা চলে যাবে এরকম। এটাতে অতটা ভ্যালু নাই, আপনাদের আগে যেগুলো দেখাইছে ওইগুলো অ্যাড করলে হবে। বেসিক্যালি ব্যানার এডটাতে বেশি প্রফিট দেয়, ঠিক আছে। আপনারা চাইলে সেটা ট্রাই করে একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারেন। এবং আপনাদেরকে যদি আরও দেখায়, এভাবে কিন্তু আরও অ্যাডসেট আপনারা তৈরি করতে পারেন, নেভিগেশন ব্যানার এবং পোকো কোডার, এবং ব্যানার এডটাই আমি মনে করি যে বেশি কার্যকরী। তো আপনারা সবসময় চাইবেন এবং সবসময় আপনারা ব্যানারটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটে কিন্তু আপনাদের ব্লগার সাইটে বা ওয়েবসাইটে আপনারা কিন্তু বিজ্ঞাপন নিয়ে আসতে পারেন। ওকে, তো এবার দেখব কিভাবে আপনার ট্রাফিক নিয়ে আসবেন। তো ট্রাফিক নিয়ে আসার জন্য সর্বপ্রথম চলে যাবেন যে গুগলে, এখানে গিয়ে সার্চ করবেন গুগল ট্রেন্ডস, এবং এখানে গুগলে যে ট্রেন্ডিং যে টপিকসগুলো আছে বা যে ট্রেন্ডিং যে টপিকে যারা কন্টেন্ট তৈরি করছে, কোন কিওয়ার্ডটা ট্রেন্ডিং রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনারা বিশ্লেষণ করতে পারবেন। তো এক্ষেত্রে আমরা লিখব গুগল
সরি, গুগল ট্রেন্ডস এটা দিয়ে এন্টার করে দেব, দিয়ে এটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করলে আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা চলে যাবেন ট্রেন্ডিং নাও, বর্তমানে যে ট্রেন্ডিং রয়েছে সেটা আমরা চেক করব। তো এখানে আমরা ট্রেন্ডিং এ নাওতে ক্লিক করে দেব। এখান থেকে আমরা ইউএসএতে আমাদের মূল টার্গেটটা হবে ইউএসএ, কারণ ইউএসএ টার্গেটেড অডিয়েন্সগুলা আমাদেরকে বেশি কমিশন আনতে সাহায্য করে, কারণ ইউএসএর মানুষের উপরে সবার টার্গেট থাকে এবং সেক্ষেত্রে তারা ইউএসএর মানুষের প্রতি বাজেটটা বেশি খরচ করে। তাই এখানে আমাদের কস্টটাও আমরা কিন্তু বেশি পরিমাণ পাবো। তো আমাদের টার্গেট হবে ইউএসএ, এখান থেকে আমরা ইউএসএ সিলেক্ট করব। তো আমরা এখানে ইউ দিয়ে সার্চ করলে দেখতে পাবেন এখান থেকে, ওকে সার্চ লোকেশন, এখান থেকে ইউ দিয়ে এই যে ইউনাইটেড স্টেটস আছে এটা সিলেক্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন। সার্চ ভলিউম 50,000 মানুষ 8 ঘন্টাতে এটা নিয়ে কিন্তু সার্চ করছে। তো এইটা হচ্ছে আমাদের নিতে হবে এবং চ্যাট জিপিটিতে চলে যাব আমরা। আবার এখানে গিয়ে আমরা বলবো রিসেন্ট, এটা বাংলাতেও আপনি লিখতে পারেন যে কোনোভাবে, হ্যাঁ, জাস্ট আপনি তাকে বলবেন যে আমার এটা দরকার। আচ্ছা, বাংলাতে লিখে দেখে আমার হচ্ছে কিবোর্ডটা হচ্ছে বর্তমানে বন্ধ আছে, তো আমরা গুগলের সাহায্য নিই। আচ্ছা, বাংলাতে বলি, বর্তমানে এটা ট্রেন্ডিংয়ে রয়েছে আমেরিকাতে, তো সেই ক্ষেত্রে আমাকে এই টপিক্সের উপরে একটা কন্টেন্ট লিখে দাও ব্লগার রে, যেন আমি পাবলিশ করতে পারি। আচ্ছা, সুন্দরভাবে সে কিন্তু আমাদেরকে লিখে দিল। এখন আমরা এখানে গিয়ে পেস্ট করে দিব, এখানে দিয়ে দিব ফর ENGLISS ইংলিশ দিয়ে আমরা এটা এন্টার করে দেব। জাস্ট দেখুন ও কিন্তু হচ্ছে একটা ব্লগ লেখা শুরু করছে, একটা আর্টিকেল লেখা শুরু করছে। জাস্ট আপনি এখান থেকে আর্টিকেলটা জেনারেট করে নিয়ে আপনার ব্লগারে এটা পাবলিশ করবেন, দেখবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি অবশ্যই। সাপোজ আপনার 50,000 মানুষ এখানে যেহেতু সার্চ করছে, এখানে আমরা দেখলাম যে 50,000 মানুষ এখানে কিন্তু সার্চ করছে, সার্চ ভলিউম 8 ঘন্টাতে দেখতে পাচ্ছেন। তো আপনার ওয়েবসাইটে কেন এখান থেকে 5টা ট্রাফিক আসবে না, বা এখানে 200কে সার্চ করছে এখান থেকে 10টা ট্রাফিক আপনার ওয়েবসাইটে কেন আসবে না? এবং এখান থেকে ট্রেন্ডিং যে টপিকগুলো রয়েছে, কি নিয়ে সার্চ করছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কি নিয়ে সার্চ করছে, এখানে আপনি আস্তে আস্তে কিন্তু আপনার ওয়েবে বা আপনার যে গুগলে যে ব্লগারটা তৈরি করলেন সেখানে কিন্তু আস্তে আস্তে আপনি কন্টেন্ট লেখা আপলোড করবেন এবং পুরাপুরি কিন্তু চ্যাট জিপিটিকে নিবেন না, ঠিক আছে? এবং কিছু হ্যান্ড রাইটিং আপনি এর মধ্যে ইনক্লুড করবেন, এটা বাংলা করবেন, করার পরে হচ্ছে দেখা গেলো চেঞ্জ করবেন, করে করে কিন্তু আপনারা একটা মোস্ট ট্রাফিক ইউএসএ থেকে নিয়ে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা অনেকটা ইম্পর্ট্যান্ট ছিল এবং আশা করি আপনাদেরও কাজে দিবে 100%। এটা আপনি নিজে প্রমাণ, এবং আমি ইনকাম করছি এটা দিয়ে, এটা 100% কাজ করছে ভাই। আপনি জাস্ট একটু সময়টা দেন, ঠিক আছে? এখান থেকে 100% আপনি কিন্তু একটা প্রফিট আর্ন করতে পারবেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরের পার্টে আমি দেখাবো অ্যামাজন অ্যাফিলিয়েট কীভাবে করবেন এবং সিপিএম মার্কেটিং এবং প্যাসিভ ইনকাম রিলেটেড কিন্তু আমাদের চ্যানেলে কন্টেন্ট পাবলিশ করা হয়। তো অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি এবং ছোট ভাই হিসেবে এটা একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। তো ধন্যবাদ সবাইকে।